এই তো মিম চলে আসছে। মিম গেছিল মিমের ক্যাম্পাসে, তো ওখান থেকে আসছে। এখন 3:30 বাজে। আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলছি। মিম এখন খাবে। খুব টায়ার্ড লাগতেছে না? আমাকে দেখলে বোঝা যায় আমি কত টায়ার্ড। এখন গোসল করবো, তারপর খাবো, খাইতে খাইতে আমার সে মাটি বেড়াদেরও দিয়ে দিতে পারে। হাই গাইস, চলে আসলাম আমি আপনাদের সাথে। আমি মিম। বয়স শুনে অবশ্যই চিনতে পারবেন না, কারণ অতটা পরিচিত আমি না। যাই হোক, দেখেন আমি আমাদের জন্য কি রান্না করতেছে। শোল মাছ মাছ রান্না করতেছে। শোল মাছটা আগে কষাইতেছে মাম্মি। হ্যাঁ, কষাই নিচ্ছি। এই তারপরে মাছটা জানো অনেক বছর পরে, মানে আজকে খাবো। অনেক বছর যাবত খাওয়া হয় না। হ্যাঁ, অনেক এটা বছর, অনেক মজার একটা মাছ। প্রায় 4-5 বছরের বেশি, আরও বেশি হবে। আমার আব্বা যখন বেঁচে ছিল, আব্বা আনতো, তখন আমরা খাইতাম। তারপর থেকে এই মাছটা কেনাই হয় না। মানে আমি কিনি না কখনো, আজকে পাইছি দেখে আর লোভটা সামলাইতে পারি না। অনেকে কিন্তু এই শোল মাছ খায় না, কিন্তু এই শোল মাছটা যে কি মজা। আবার নতুন আলু দিয়ে রান্না করব, যে এখন কষাই রান্না করতেছি। এই মাছটা ভেজে রান্না করবো না, যেহেতু নদীর মাছ। কষাই রান্না করতেছি, আর কষাই রান্না করলে কিন্তু এই মাছটা খুবই মজা লাগে। দেখেন কালারটা কত সুন্দর। আর একটু কষিয়ে নেব। লবণ দিয়ে রাখছিলাম 2 ঘন্টা আগে, তো ভালো করে ধুয়ে এখন আমি রান্না করতেছি। এই তো মাছগুলোকে আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, এরপর আলু দিয়ে দেব। নতুন আলু দিয়ে রান্না করব। এই তো মিম চলে আসছে। মিম গেছিল মিমের ক্যাম্পাসে, তো ওখান থেকে আসছে। এখন 3:30 বাজে। আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলছি। মিম এখন খাবে। খুব টায়ার্ড লাগতেছে না? আমাকে দেখলে বোঝা যায় আমি কত টায়ার্ড। এখন গোসল করবো, তারপর খাবো, খাইতে খাইতে আমার সে মাটি বেড়াদেরও দিয়ে দিতে পারে। সেই খুব ভোরে উঠে গেছে, এখন আসলো। আর এখান থেকে তো অনেকখানি হাইটে যাওয়া লাগে না? তারপরে যে ওখানে গিয়ে রিক্সা নেও না, রিক্সায় ওঠে, রিক্সা নিয়ে মহাখালী চলে যায়। তো যাও, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। সন্ধ্যার পরে বাদাম ভাজতেছি। অনেকদিন যাবত কোনো বাদাম ভাজা হয় না। বাদামগুলো বাসায় ছিল, বাড়ি থেকে যাই আর আনি। কয়েকদিন পর পর গেলে তখন বাদাম নিয়ে আসি। বাড়িতে অনেক বাদাম ছিল, এখন আর অল্প, মানে এই যেখানে যতটুকু আছে এই কয়েকটা রয়েছে। তো আবার গেলে নিয়ে আসবো। বাড়িতে বাদাম রেখে কী করবো? আমরা তো ঢাকায় থাকি, আর এখানে বসে ভেজে ভেজে খাই। তো আজকে ভাবলাম যে একটু ভাজি, অনেকদিন যাবত বাদাম ভাজা খাওয়া হয় না। তো আজকে হঠাৎ করে বাদাম ভাজা খাইতে ইচ্ছা করলো আমার। বাদাম ভাজতেছি, আর মিমরাও আছে বাসায়, তাই ভাবলাম যে বাদাম ভাজি। আমার আপা অনেক পছন্দ করে বাদাম। এতদিন আলসামিতে ভাজা হয় না, আর অনেক গরম ছিল এতদিন। এই জন্য গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাদাম ভাজবো, আর বাদাম খাওয়াও কিন্তু গরমের মধ্যে সমস্যা। তাই ভাজি নিয়ে আজকে ভাজতেছি। এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে।